জি, যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে এডসার-এর পক্ষ থেকে এবং আমরা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে ওয়ানপিসিবি এবং ভিক্টোরিতে সেই ভেরিফাইড সদস্য হয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থান থেকে এই ৩ টি ভাষাকে আমরা শুনতে পেরেছি। ১ ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসা। আমি এই এডসারও তিনি বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় তিনি আপডেটের সাথে আমাদের এই বিষয়গুলোর সাথে তিনি সম্পৃক্ত করেছেন। আমি আজকে বুঝাতে চাই যে স্যার আমাদের এই ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে তিনি আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন। ধৈর্য, বিশ্বাস ও ভালোবাসা এই ৩ টি শব্দের মাধ্যমে আমাদের সিইও মিস্টার রেশমি ফরিদ স্যার তার প্রতিষ্ঠাতা সদস্যদেরকে তিনি বুঝাতে চেয়েছেন তার একটা ব্যাখ্যা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। কোম্পানি এখনো লঞ্চ না হওয়াকে কেন্দ্র করে বাস্তবতা, অপেক্ষা, আস্থা এবং টিম স্পিরিটকে ভিত্তি করে আমি আপনাদের মাঝে বিষয়গুলো উপস্থাপন করতে চাচ্ছি। যে বিষয়টা নিয়ে বলতে চাই, ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসা। একটি আনলঞ্চ কোম্পানি মানে যে কোম্পানিটা এখনো লঞ্চ হয়নি, একটা আইটি কোম্পানির শক্তির ভিত্তি যেটা, সেটা হচ্ছে প্রিয় সহকর্মী, সম্মানিত টিম মেম্বার এবং আমার স্বপ্নযাত্রায় সঙ্গীরা যারা রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কোনো প্রোডাক্ট বা কোম্পানির অন্য কোনো গল্প শোনাবো না। সাফল্যের কোনো গল্প আপনাদের কাছে বলতে আসিনি। কোনো লঞ্চ ইভেন্টের উৎস আপনাদের কাছে প্রকাশ করতে আসিনি। কোনো অর্থনৈতিক ফাইন্যান্সি কোনো আপডেট আপনাদের কাছে বলার জন্য আমি এখন উপস্থিত হয়নি। বরং আমি এসেছি একটি বাক্যের গভীর অর্থ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। বাক্যটি হলো ধৈর্য, বিশ্বাস ও ভালোবাসা। এই ৩ টি শব্দ আপাতত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও একটি আইটি কোম্পানির জন্মের সময় এই ৩ টি শব্দই আসলে সবথেকে বড় মূলধন। ধৈর্য যে শব্দটা বলা হয়েছে, অপেক্ষার শক্তি। ১ম এই আসি ধৈর্য শক্তিটির কথায়। প্রিয় টিম এবং ভেরিফাইড সদস্যবৃন্দ, আমাদের স্বপ্নযাত্রী, একটি আইটি কোম্পানি লঞ্চ না হওয়া মানে শুধু একটি তারিখ পিছিয়ে যাওয়া নয়। এর মানে হলো প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, অজানা ভবিষ্যৎ, কখনো হতাশা, কখনো প্রশ্ন, কবে শুরু হবে? এই সময় সিইও যখন বলেন ধৈর্য, তিনি আসলে আমাদের শেখাতে চান সব বড় অর্জনের আগে একটি দীর্ঘ অপেক্ষা থাকে, যার মধ্যে আমরা এখন অবস্থান করছি। সব সফল স্টার্টআপের পিছনে থাকে অদৃশ্য ধৈর্যের ইতিহাস। ধৈর্য মানে থেমে থাকা নয়। ধৈর্য মানে নিজেকে প্রস্তুত করা। এই সময়টাই হলো শেখার সময়, গড়ে ওঠার সময়, নিজেকে শক্ত করার সময়। তারপর যে বাক্যটি বলতে চেয়েছেন, বিশ্বাস রাখুন, অদেখা ভবিষ্যতের উপরে আস্থা। এরপর আসি বিশ্বাস যে শব্দটা, এটার উপরে। বিশ্বাস কিসের উপর? বিশ্বাস কোম্পানির উপর, বিশ্বাস অ্যাসের উপর, বিশ্বাস তার টেক টিমের উপর, বিশ্বাস আইটি টিমের উপর, বিশ্বাস নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের উপর, বিশ্বাস টিমের প্রত্যেকটি সদস্যদের উপর এবং সবথেকে গুরুত্বপূর্ণ নিজের উপর বিশ্বাস রাখতে হবে। প্রিয় স্বপ্নযাত্রী ভাইয়েরা, আমার ভালোবাসার মানুষ, যখন কোনো কোম্পানি এখনো লঞ্চ হয়নি, তখন বিশ্বাস রাখা সবথেকে কঠিন বিষয়। চারিদিকের আওয়াজ, চারিদিকের আনন্দ, উল্লাস, উদ্দীপনা, চটুলতা আপনাকে ব্যাকুল করে ফেলেছে। বিশ্বাসটা নিয়ে আছেন, কিন্তু কারো ঠুনকো কথায় যদি আপনার বিশ্বাসটা ভেঙে যায়, পরবর্তীতে আপনার ল লং টাইম বিশ্বাস ধরে রাখার পর আপনি একটুর জন্য বিশ্বাসটা ভঙ্গ করে ফেললে আপনার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি বুঝতে পারেন। যখন বিশ্বাস রাখা সবথেকে কঠিন, কিন্তু সিও যখন বলেন বিশ্বাস, তিনি তখন আমাদেরকে বলতে চান, "আমি একা নই, আমার সাথে তোমরাও রয়েছ।" অ্যাশ তার নিজের ব্যক্তিগত স্বপ্ন, তার সাথে আমাদের স্বপ্নকে তিনি সম্পৃক্ত করেছেন। তিনি জয়ী হলে, সফল হলে আমরা সফল হব। এতটুকুই তার চাওয়া আমাদের কাছে। তাকে সফল হওয়ার সুযোগ তৈরি করে দিন। তাকে সুযোগ হচ্ছে কি, তিনি যেই নির্দেশনাগুলো আপনাকে দেন, তার ব্যক্তিগত অবস্থান থেকে সেটাকে আপনারা গ্রহণ করুন এবং এভাবেই নিজেকে দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত রাখুন এবং ভিক্টোরি অ্যাশের কাজে উদ্যোক্তি হন। আজ ফল না দেখলেও যে কাজগুলো আপনি করতে যাচ্ছেন, টিমওয়ার্ক করছেন,
আপনার টিম বা সার্কেল বৃদ্ধি করছেন, প্রাপ্তিটা এখন আপনি দেখতে পাচ্ছেন না। আপনি জানেন না একটা মানুষকে যখন আপনি ভেরিফাইড মেম্বার করবেন, যে করছেন যার লিঙ্কের মাধ্যমে, সে এখান থেকে যে একটা লিঙ্কের মাধ্যমে যে বেনিফিটেড হবেন, সেটা পাশের লোক যখন করবে আর যখন আপনি পাবেন না, তখন আপনি অনুভব করবেন কি করলাম। একটা লিঙ্কের এত মূল্য, এটা প্রকাশ হবে না, এটা প্রকাশ করানো হবে না। আপনাকে কি দিবে? কিন্তু আপনার পরিশ্রমের মূল্য অ্যাশ আপনাকে দিবে, যে একজন মানুষকে, আপনি নীতি নৈতিকতা সম্পন্ন ব্যক্তিকে, যারা বিজনেস করতে চায়, শিখতে চায়, যারা মানবতার জন্য নিজেকে উন্মুক্ত করতে চায়, তাদেরকে আপনি ইনভাইট করেছেন এবং তাদেরকে আপনি যুক্ত করেছেন। আজ আপনারা ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনারা এটার ফল ঠিকই পাবেন। যারা করছেন, যারা করেন নাই তারা পাবেন না। যারা করছেন না, তাদের বিজনেসটার জন্য খুবই কষ্ট হবে। টিম বিল্ড আপ না হলে, কমিউনিটির ছোট সার্কেল 10, 50, 25 আপনি না করতে পারলে, আপনার বিজনেসের প্রফিট আপনি কম পাবেন। যাদের সার্কেল বড় থাকবে, তাদের বিজনেসের প্রফিট অনেক বেশি থাকবে। এই অপেক্ষা যা আপনারা করছেন, এটা কিন্তু বৃথা যাবে না। আইটি দুনিয়ায় বিশ্বাস ছাড়া কিছুই দাঁড়ায় না। কোড যেমন লজিক ছাড়া চলে না, ঠিক তেমনি টিম বিশ্বাস ছাড়া সামনের দিকে এক পাও অগ্রসর। যারা বিশ্বাস করে প্ল্যাটফর্মের সাথে এখনো যুক্ত রয়েছেন, তারাই বিশ্বাসী, তারাই জয়ী হবেন। আমি দোয়া করি আপনাদের জন্যই আমি যাব। যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি বুঝি, যাদের নাম আমি লিখেছি, যাদের ছবি আমি সেভ করেছি, যারা আমার সাথে কমিউনিকেশন করেছেন, যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে আছেন, আমি তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিব। আদারওয়াইজ যারা আমাকে চেনেন না, যারা আমার সাথে নেই, আমি তাদের সাথে কখনো কথা বলিনি, দয়া করে আমি তাদের জন্য কোনো কিছুই করব না। এই বিশ্বাস থাকতে হবে। তারপর আর একটা শব্দ বলেছেন, ভালোবাসা। টিমের যে আত্মা, যে প্রত্যেকটা মানুষের সাথে আপনি যাদেরকে যুক্ত করেছেন, এই টিমের যে মানসিকতা, এটা সবথেকে একটি বড় আবেগের জায়গা। সেটা হচ্ছে টিমের প্রতি আপনার ভালোবাসা। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, ব্যর্থতায় দোষ না দিয়ে সাহস দেওয়া, সাফল্যে একে অপরকে এগিয়ে দেওয়া। সিও যখন ভালোবাসার কথা বলেন, তিনি তখন আপনাকে এবং আমাকে বোঝাতে চান, এই কোম্পানি শুধু ব্যবসা নয়, এটি একটি পরিবার। মিস্টার রাশিদ ফরেজ স্যার তিনি বলতে চান, এখানে মানুষ সব থেকে আগে, প্রজেক্ট পরে। তিনি চান নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ, যারা মানবতার জন্য নিজেকে বিলীন করতে পারবে। এখানে আমরা একে অপরের শক্তি, একটি আইটি কোম্পানি সার্ভার দিয়ে শুধু চলে না, চলে প্রকৃতিক নীতি নৈতিকতা সম্পন্ন হৃদয়বান মানুষ দিয়ে। কোম্পানি এখনো লঞ্চ হয়নি, এটা কিন্তু কোম্পানির দুর্বলতা না, এটা কোনো দুর্বলতা না। এটা আমাদের সবথেকে বড় শক্তি। কারণ এখনো আমরা শিখছি, এখনো আমরা নিজেদের ঠিক করছি, এখনো আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি। লঞ্চের আগে এই সময়টাই ভবিষ্যতের ভিত্তি। আজ যারা ধৈর্য ধরতে পেরেছেন, আজ যারা বিশ্বাস করতে পেরেছেন, আজ যারা ভালোবাসা দিয়ে পাশে দাঁড়াচ্ছেন, তারাই আগামী দিনে এই কোম্পানির মেরুদণ্ড হবেন। প্রিয় ভিক্টোরি টেস্ট এবং অনপেসিভের প্রতিষ্ঠাতা সদস্য যারা রয়েছেন, ধৈর্য, বিশ্বাস ও ভালোবাসা, এটা শুধুই একটি স্লোগান নয়, এটা একটি দর্শন, এটা একটি প্রতিশ্রুতি, এটা আমাদের ভবিষ্যতের নকশা। আজ কোম্পানি লঞ্চ হয়নি, কিন্তু আজই আমাদের চরিত্র লঞ্চ হয়েছে। আমি বিশ্বাস করি, যে টিম এই ৩টি শব্দ হৃদয়ে ধারণ করতে পারে, তাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। চলুন, ধৈর্য হারাবো না, বিশ্বাস ভাঙবো না, ভালোবাসা ছাড়বো না। কারণ আমরা শুধু একটি কোম্পানি নই, আমরা একটি স্বপ্ন, আমরা সম্মিলিত একটা বিজয়ের পথে, সবাইকে নিয়ে একই যাত্রার যাত্রী। ধন্যবাদ সবাইকে। আমি ৬ মিনিট বেশি নিয়ে ফেলেছি। আমি আমি নিজের অবস্থান থেকে এই আমার আলোচনার উপর ভিত্তিতে, আমাদের যদি অদূত স্যার থেকে থাকেন, অদূত স্যার, অদূত স্যার আপনি আসুন। আসসালামু আলাইকুম স্যার। জি অদূত স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মহান রবের শত কোটি শুক্রিয়া যে আমরা আলোচনা আজকে একটা তাৎপর্যপূর্ণ এবং গভীর অর্থবহ আলোচনা শুনছিলাম। এই জন্য মহান রবকে কাছে প্রতিশ্রুতি মানে কৃতজ্ঞতা জানাচ্ছি মর্মে যে
আমরা এটাকে ধরে রাখতে পেরেছি এবং অন্তঃস্থল থেকে আমরা এটাকে ভালোবেসে ফেলেছি।